তো আমি 2 মাসে আলহামদুলিল্লাহ আমার 12 কেজি কমাইছি। মাশাআল্লাহ। আমি ইটালিতে থাকি, ইটালি প্রবাসী। তো আমি গত বছর ইটালিতে ফ্যাটি লিভার আমার ফুল ছিল। তো পরে আমি দেশে আসার পরে গত জানুয়ারিতে আমি দেশে এসেছি। আসার পর আপনার কথা শুনে এখানে এসেছি আলহামদুলিল্লাহ। আসার পরে আমি দেশে 3 মাস ছিলাম, 3 মাসের ভিতর 2 বার এসেছি আলহামদুলিল্লাহ। আমাকে স্যারেরা বলছে ওজন কমাতে হবে আর খাওয়াগুলা কিছু ইয়ে করতে হবে। তো আমি 2 মাসে আলহামদুলিল্লাহ আমার 12 কেজি কমাইছি। মাশাআল্লাহ। এরপর আমি গত জানুয়ারির 27 তারিখে আমি ইটালিতে গেছি, আমার স্যারের সাথে যোগাযোগ করে গেছি। ওইখানে গিয়ে আলহামদুলিল্লাহ আমি যেভাবে নিয়ম মানারভাবে মানছি, আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব অর্গানিক জিনিস পাওয়া যায় ইটালিতে। তো এরপর আমি ওইখানেও ডাক্তার, আমাদের প্রাইভেট ডাক্তার আছে, ওর কাছে আমি সব পরীক্ষা করছি। ও আমাকে দেখে কয় তোর তো এখন কিছুই নেই। আমাকে আমাদের অনেক তাবলিগের সাথে আমি জড়িত, আমাদের অনেক সাথী বেড়ে বলে আপনি তো ডায়াবেটিক্স হিসাবে আমি বলছি না আলহামদুলিল্লাহ আমি সুস্থ। তো এইভাবে আমি বলছি, ওনারা আপনি কী করেছেন? আমি বলছি স্যারের ওইখানেও যেতে হবে, বাদবাকি আমিও যতটুকু ওদেরকে ইয়ে করছি আর কি। আর আমি যে ইটালিয়ানরা কাজ করতাম, ওই ইটালিয়ান অনেক মোটা, আমাকে দেখা বলছে তুই কীভাবে কী করছ। পরে আমি যেগুলো ইয়ে করছি ইটালিয়ানে তাকে লিখে দিয়েছি, শেয়ার করছি, বাদবাকি আমাকে আবার যাওয়ার জন্য বলছি আর কি। আলহামদুলিল্লাহ আজকে আবার আসছি, আমি দেশে এসেছি গত 2 সপ্তাহ আগে, এখন আবার টেস্ট করার জন্য আলহামদুলিল্লাহ। তো এখানে ইতালিয়ান ও তো শুকায় যাবে, আমাদের যারা ফলো করবে তারা সুস্থ হবে। তা এখন ওনার তাবলিকের ভাইরা ওনার ওজন কমছে বইরা তাদের চোখে পড়ছে যে ভাই আপনার কি ডায়াবেটিস হয়েছে? না, দেশে আসার পরে অনেকে বলছে, বুঝলেন না? তারপর দেশে আসার পরে ভাই আপনার কি ডায়াবেটিস হয়েছে? কথা বুঝেন নাই? মানে সুস্থ হওয়ার পরে মানুষ জিজ্ঞেস করে রোগ হয়েছে কিনা। আর যখন সে রুগী ছিল তখন তাদের চোখে ঠিকই ছিল, গবদা গবদা, নাদুস নুদুস, চকচকা, মোটা মোটা, হ্যাঁ ঠিক আছে। তা আমাদের যে চোখ নষ্ট হয়ে গেছে বুঝছেন, তা আমাদের চোখে সুস্থ লোকরে রুগী মনে হয় আর রুগীরে আমরা নর্মাল ভাবে। যে ওষুধ খায় কাড়ি কাড়ি, হ্যাঁ সবাই দেখে কেউ জিজ্ঞেস করবে না তার রোগ হয়েছে কিনা। যখনই সে স্লিম হয়, সুস্থ হয়, রোগ মুক্ত হয়, তখনই তাদের প্রশ্ন যে তোমার কি রোগ হয়েছে কিনা। এটা হলো একটা কমন। তা আমি কি বললাম যে মানুষ সবাই যা দেখে যেরকম সেটারই স্বাভাবিক মনে করে। এখানে যদি একটা লোক দেখে ওদের মতো না, তখনই তারে মনে করে এটা এরকম কেন। এখন কে ভুলের মধ্যে আছে কে ঠিক আছে এটা দেখার বিষয় না, বিষয় হলো মেজরিটি যেরকম সে সেটাকে ঠিক মনে করে। এটা হলো পাবলিক ব্যাপারটা, বুঝছেন? এখন ওনার ইতালিয়ান ডাক্তার অবাক হয়েছে, কিরে তোর ফ্যাটি লিভার নাই, এই নাই, সে ভালো হইলো কেমনে? কিন্তু ডাক্তাররে তো সে মনে হয় বুঝায় বলছে কিনা যায় না যে ওনারা না, ওই ইটালিয়ান ডাক্তারও খুবই ভালো। ওনারা আমাকে বলছে আগে থেকে, দেখ এটা যদি বাংলাদেশের ডাক্তার হইতো তাহলে কি কইতো জানেন নি? তুই ডাক্তার দাঙ্গি করে ফলো করছিস কেন? তোর তো কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে। স্যার সিদ্ধ করে খাওয়া খাবে একটু হালকা অলিভের তেল দিয়ে, কিন্তু ওইটা আমরা করি না। আমরা যেটা করি এটা আমরা রোগ নিজেই বানাতে থাকি, কিন্তু ওনারা আমাদেরকে বলে। কিন্তু আমরাও তো একই কথাই বলি যে আমরা সবজি সিদ্ধ করে উপর দিয়ে অলিভ অয়েল দেবো, একটু পিঙ্ক সল্ট দিয়ে আমি খাবো, কি বলছি না আমরা? তা অ্যাকচুয়ালি কথা হচ্ছে আমাদের দেশের যারা ডাক্তার বা দেশের বাইরেও যারা ডাক্তার, তো ভালো কথা, তারাও তো ওনাকে চিকিৎসা দিছে ফ্যাটি লিভারের, দিছে না? কোনো ওষুধ দেন এসে আপনার, হ্যাঁ কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তা এই জন্যে আমাদেরকে লাইফ স্টাইলটা সবাইকেই দিতে হবে। যখন ডাক্তাররা লাইফ স্টাইল দিবে তখন কি হবে? এ তো এখন আর রুগী শেষ নাই। আমাকে অলরেডি স্যার ফ্যাটি লিভার অনেক বড় হয়ে গেছে বলছে গত বছর। ওই ডাক্তারে আপনার এই জিনিসগুলো আমাকে মানার জন্য বলছে, কিন্তু আমরা তো শুরুতে মানতে পারি না। এবার আপনার এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমি আপনার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মানাতে, আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ। না এখন তো আপনি সুস্থ হয়েছেন, কিন্তু কথা হচ্ছে কি যারা মনে করেন এখন কি সে আর ডাক্তার দেখাতে যাবে, ওষুধ খাইতে যাবে? তো এইটা হলো প্রবলেম। আর যদি সে রুগী থাকতো তাহলে তো বাকি জীবনই সে ওষুধ খাইতো আর ডাক্তার দেখাইতো। প্রবলেমটা এইখানে। তো ডাক্তাররা ভয় পায় যে ও যে সুস্থ হয়ে গেল যদি আর কোনোদিন না আসে। বাট আমি ভয় পাই না, কারণ দেখেন সুস্থ হয়েও সে আসছে, এজন্য আমার ভয় নেই যে ওরা সুস্থ হয়েও আসছে। আর উনি যে সুস্থ হয়েছে, কিভাবে সুস্থ হয়েছে? কোরআন হাদিসের চর্চা দিয়ে সুস্থ হয়েছে। সে হালাল তৈব খাইছে, সে এক ভাগ খাইছে, সে রোজা রাখছে, সে এসার পরে ঘুমাইছে, সে শক্তি চর্চা করছে। আল্লাহ শক্তিশালী মুমিনকে পছন্দ করেন দুর্বলের চাইতে। সে ডিসিপ্লিন মানছে। কি ভাই ঠিক না এগুলা করে? তো এগুলা কি বিজ্ঞান মানছেন না ইসলাম মানছেন? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।